হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো যে আমরা ইংলিশ ফর টুডে ইউনিট নাম্বার 10 ড্রিমস অংশ থেকে একটা লেসন ডিসকাস করব। আমি চেষ্টা করব আজকের লেসনটি আপনাদের সামনে সহজে উপস্থাপন করার। আজকের লেসনটি সাধারণত প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে লেখা। লেসন নাম্বার 3 দে হ্যাড ড্রিমস অংশের পার্ট 1 প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে লেখা। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেন এবং বাসায় যদি একটু প্র্যাকটিস করেন, এই প্যাসেজটি নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে আসি, দে হ্যাড ড্রিম পার্ট 1 লেসন নাম্বার 3 প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার অর্থাৎ এই প্যাসেজটি সাধারণত প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে লেখা। প্রীতিলতা ওয়াদ্দেদার কোথায় জন্মগ্রহণ করেছিল, কোথায় পড়াশোনা করেছে এবং কোথায় মৃত্যুবরণ করেছে এবং ওনার জীবনের গুরুত্বপূর্ণ কাজ কোনটি ছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু এই বেসিসের মধ্যে আলোচনা করব আমরা। তাহলে প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন, প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মগ্রহণ করেছিলেন ইন চট্টগ্রাম, চট্টগ্রামের মধ্যে অন 5 মে 1911। তাহলে প্রীতিলতা ওয়াদ্দেদার কোথায় জন্মগ্রহণ করে? চট্টগ্রামে। ইন চট্টগ্রাম, ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম। কত তারিখে, কত সালের কত তারিখে? 1911 সালে কি 5 মে। অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার 1911 সালের 5 মে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। ভোকাবুলারি বর্ণ অর্থ হলো যে জন্মগ্রহণ করা। আপনারা যে ভোকাবুলারি গুলো বুঝবেন না সেগুলো নোট করে নেবেন বলে আশা করি। She was a meritorious student at ডক্টর কাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল। তাহলে সে ছিল একজন মেধাবী, মেরিটোরিয়াস স্টুডেন্ট, একজন মেধাবী শিক্ষার্থী। মেরিটোরিয়াস মানে হলো যে মেধাবী। তাহলে সে ছিল একজন মেধাবী শিক্ষার্থী অ্যাট ডক্টর কাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল, অর্থাৎ ডক্টর কাস্তগির গভর্নমেন্ট যে গার্লস স্কুল আছে সেখানে। ইন চট্টগ্রাম, তাহলে স্কুলটি কোথায় অবস্থিত? চট্টগ্রামে। অ্যান্ড ইডেন কলেজ, অর্থাৎ সে আরও শিক্ষার্থী ছিল ঢাকা ইডেন কলেজে। অর্থাৎ চট্টগ্রাম ডক্টর কাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুলের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা ইডেন কলেজেরও কি ছিলেন? তিনি শিক্ষার্থী ছিলেন। ইডেন কলেজটি অনেক বেশি জনপ্রিয় এবং পরিচিত, আপনারা হয়তো সকলে জানেন। তাহলে ভোকাবুলারি মেরিটোরিয়াস অর্থ হলো যে মেধাবী এবং হলো যে গভর্নমেন্ট অর্থ হলো যে সরকারি। আশা করি বুঝতে পেরেছেন। She graduated in philosophy, সে হলো যে ফিলোসফি থেকে হলো যে তার পড়াশোনা শেষ করেছেন, দর্শন বিভাগ থেকে তার পড়াশোনা শেষ করেছেন উইথ ডিস্টিংশন ফ্রম বেথুইন কলেজ ইন কলকাতা, অর্থাৎ কৃতিত্বের সাথে। অর্থাৎ তিনি কৃতিত্বের সাথে কি করেন? দর্শন বিভাগ থেকে কলকাতার বেথুইন কলেজ থেকে তিনি তার পড়াশোনা শেষ করেন। এখানে গ্রাজুয়েটেড অর্থ হলো যে কি? পড়াশোনা শেষ করা। তারপর ফিলোসফি অর্থ হলো যে দর্শন বিভাগ এবং হলো যে ডিস্টিংশন অর্থ হলো যে কৃতিত্বের সাথে। ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে প্রীতিলতা ওয়াজ অ্যাক্টিভিস্ট, প্রীতিলতা ছিল একজন সক্রিয় কর্মী। তাহলে তার কলেজ জীবনে তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী। ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, অর্থাৎ ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সংস্থা ছিল, সংগঠন ছিল, সেখানে একজন সক্রিয় কর্মী ছিল হলো যে প্রীতিলতা ওয়াদ্দেদার। তাহলে হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট, প্রীতিলতা ছিলেন একজন সক্রিয় কর্মী। প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। তাহলে ভোকাবুলারিগুলো কি? অ্যাক্টিভিস্ট অর্থ হলো যে আন্দোলনকারী, অর্থাৎ যারা আন্দোলন করে, সংগ্রাম করে। মুভমেন্ট অর্থ হলো যে আন্দোলন। অল থ্রু হার লাইফ, তার সমগ্র জীবন জুড়ে, অর্থাৎ মানুষের কিন্তু স্বপ্ন থাকে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে। প্রীতিলতা ওয়াদ্দেদারও কি ছিল? স্বপ্ন ছিল। শি ড্রিমড অফ টু থিংস, সে দুইটি বিষয়ে স্বপ্ন দেখতেন। কি কি তাহলে? আ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, আ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, অর্থাৎ একটি সমাজ যেখানে কি থাকবে না? লিঙ্গ বৈষম্য থাকবে না। আ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, সোসাইটি অর্থ হলো যে সমাজ, জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থ হলো যে লিঙ্গ বৈষম্য। অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল,
এবং হলো যে আরেকটি যে স্বপ্ন ছিল, তার মাতৃভূমি যে ইন্ডিয়া ছিল, ভারত উপমহাদেশ, সেটিকে কি করবে, ব্রিটিশদের যে রোল আছে, শাসন আছে, সেখান থেকে কি করবে, মুক্ত করবে। তাহলে মাদারল্যান্ড অর্থ হলো যে মাতৃভূমি এবং কলোনিয়াল অর্থ হলো যে ঔপনিবেশিক। আশা করি বুঝতে পেরেছেন। সো শি ডিসাইডেড টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। সে সিদ্ধান্ত নিয়েছিল কি করবে, ফাইট করবে, টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশদের যে রুল আছে, শাসন আছে, সেই শাসনের বিরুদ্ধে সে কি করবে, যুদ্ধ করবে। সোন আফটার, খুব শীঘ্রই এরপরে কি হয়, প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার। প্রীতিলতা হলো যে প্রধান শিক্ষক হয়, প্রীতিলতা হয়েছিল প্রধান শিক্ষক অফ নন্দকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম, অর্থাৎ নন্দকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম এর কি হয়েছিলেন, প্রধান শিক্ষক হয়েছিলেন। অর্থাৎ এটি একটি স্কুল, এখানে কি হয়েছিলেন, তিনি প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন বা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। হেড টিচার অর্থ হলো যে প্রধান শিক্ষক। গ্র্যাজুয়ালি শি ইনভলভড হারসেলফ ইন সূর্য সেন আর্মড রেসিস্ট্যান্ট মুভমেন্ট, অর্থাৎ সূর্য সেনের গ্র্যাজুয়ালি ধীরে ধীরে সে নিজেকে অন্তর্ভুক্ত করে কিংবা যুক্ত করে, অর্থাৎ সূর্য সেনের যে আর্মড সশস্ত্র সংগঠন ছিল, রেসিস্ট্যান্ট সংগঠন ছিল, প্রতিরোধ সংগঠন ছিল, সেখানে। গ্র্যাজুয়ালি অর্থ হলো যে ধীরে ধীরে, আর্মড অর্থ হলো যে সশস্ত্র, রেসিস্ট্যান্ট অর্থ হলো যে কি প্রতিরোধ, রেসিস্ট্যান্ট মানে কি প্রতিরোধ। সূর্য সেন ওয়াজ আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। তাহলে সূর্য সেন কি ছিলেন, একজন ফেমাস বিখ্যাত অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার, অর্থাৎ ব্রিটিশ বিরোধী যে সংগ্রাম আন্দোলন, সে আন্দোলন এবং সংগ্রামের কি ছিলেন, সংগঠক ছিলেন। সংগঠক কে ছিলেন, সূর্য সেন। অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম। অ্যান্ড রেভলিউশনারি মানে কি, বিপ্লবী, অ্যাক্টিভিস্ট কর্মী, চট্টগ্রাম অঞ্চলে, অ্যাট দ্যাট টাইম ওই সময়ে। অর্থাৎ তিনি শুধুমাত্র সংগঠক ছিলেন না, একজন বিপ্লবী কর্মীও ছিলেন। অর্গানাইজার অর্থ হলো যে সংগঠক, রেভলিউশনারি অর্থ হলো যে বিপ্লবী। ইন 1932, অর্থাৎ 1932 সালে, সূর্য সেন প্লান্ট অ্যান অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। অর্থাৎ 1932 সালে সূর্য সেন কি করে, পরিকল্পনা করে অ্যান অ্যাটাক, আক্রমণ করার, অন দ্য পাহাড়তলি যে ইউরোপিয়ান ক্লাব ছিল, পাহাড়তলি অঞ্চলের যে ইউরোপিয়ান ক্লাব ছিল, সেখানে আক্রমণ করে। কত সালে, 1932 সালে। এটা হলো যে একটা ব্রিটিশদের কি ছিল, ক্লাব ছিল, ইউরোপিয়ান ক্লাব। প্লান্ট অর্থ হলো যে পরিকল্পনা করা, এবং হলো যে অ্যাটাক অর্থ হলো যে আক্রমণ করা। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, ক্লাবটি হলো যে ক্লাবটি ছিল সেটি হলো যে সুপরিচিত ছিল বা পরিচিত ছিল, ওয়েল নোন, ফর ইটস নটোরিয়াস সাইন, অর্থাৎ এর কুখ্যাত সাইনের জন্য, স্বাক্ষরের জন্য, অ্যাট ইটস এন্ট্রান্স, অর্থাৎ এটির প্রবেশ পথে। অর্থাৎ ক্লাবটি হলো যে অনেকটা পরিচিত ছিল সকলের কাছে, বা নাম করা ছিল। কেন নাম করা ছিল, এটার একটা প্রখ্যাত স্বাক্ষরের জন্য, এটির প্রবেশ পথে। এন্ট্রান্স অর্থ হলো যে প্রবেশ পথে। ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, অর্থাৎ কুকুর এবং হলো যে ইন্ডিয়ানরা কি, এখানে প্রবেশ নিষিদ্ধ। ডগস অ্যান্ড ইন্ডিয়ানস কি, নট অ্যালাউড। তাহলে এখানে হলো যে ইন্ডিয়ানদেরকে কাদের সাথে তুলনা করেছে, কুকুরের সাথে তুলনা করেছে। যদি বলা হয় আপনি এবং হলো যে কুকুর কি আমার বাড়িতে আসা নিষিদ্ধ, তাহলে কি হবে, আপনাকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। সো এটি ছিল মূলত হলো যে কুখ্যাত সাইন, যে এখানে দেখেন ক্লাবটির প্রবেশ পথে কি একটি কুখ্যাত সাইনবোর্ড ছিল, যেখানে কি কুকুর এবং ভারতীয়দের কি প্রবেশ নিষিদ্ধ। নটোরিয়াস অর্থ হলো যে কুখ্যাত, এবং হলো যে এন্ট্রান্স অর্থ হলো যে প্রবেশ।
সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড। সূর্য সেন কি করেছিল? দায়িত্ব দিয়েছিল কাকে? প্রীতিলতাকে টু লিড আ টিম, একটি টিম পরিচালনা করার, টু লিড আ টিম, একটি টিম পরিচালনা করার অফ 10 to 12 ম্যান, 10 থেকে হলো যে 12 জন মেম্বারের, 10 থেকে 12 জন মেম্বারের, অর্থাৎ মানুষের, অর্থাৎ পুরুষের বলতে পারেন, টু অ্যাটাক দ্য ক্লাব, অর্থাৎ ক্লাবটি আক্রমণ করে। তাহলে সূর্য সেন কাকে দায়িত্ব দিয়েছিল? প্রীতিলতা ওয়াদ্দেদারকে দায়িত্ব দিয়েছিল 10 থেকে 12 জনের একটা পুরুষের টিম নিয়ে সে কি করবে? যে ক্লাবটি আছে সেটি আক্রমণ করবে। অ্যাসাইন্ড অর্থ হলো যে দায়িত্ব দেওয়া, লিড অর্থ হলো যে নেতৃত্ব দেওয়া। The raid was successful, but Pitilota, dressed as a man, failed to get out of the club. তাহলে the raid, যে raid অর্থ হলো যে অভিযান, যে raidটি ছিল, যে অভিযানটি ছিল সেটি কি হয়েছিল? সফল হয়েছিল, সাকসেসফুল। বাট পিতিলতা ড্রেসড অ্যাজ আ ম্যান, পিতিলতা হলো যে পুরুষের ড্রেস হলো যে পরিধান করেছিল, ড্রেসড অর্থ হলো যে পরিধান করা, অ্যাজ আ ম্যান একজন পুরুষের মতো, ফেলড টু গেট আউট অফ দ্য ক্লাব, অর্থাৎ ফেল হয়েছিল, ব্যর্থ হয়েছিল, অর্থাৎ বের হতে ক্লাব থেকে। অর্থাৎ প্রীতিলতা হলো যে পুরুষের ড্রেস পরিধান করেছিল এবং অভিযানটিও কি হয়েছিল? সফল হয়েছিল। বাট প্রীতিলতা কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল যে ক্লাবটি আছে সেটি থেকে বের হতে। তাহলে রেড অর্থ হলো যে অভিযান, ড্রেস অর্থ হলো যে কি ছদ্মবেশে বা পুরুষের ন্যায় ড্রেস পরিধান করা। She committed suicide by taking potassium cyanide to avoid arrest. সে কমিটেড, তিনি হলো যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, তিনি সংকল্পবদ্ধ হয়েছিলেন যে তিনি হলো যে কি করবেন? সুসাইড করবেন, আত্মহত্যা করবেন। বাই টেকিং পটাশিয়াম সাইনাইড, এই যে বিষাক্ত পদার্থ আছে, রাসায়নিক পদার্থ আছে, এটি দ্বারা হলো যে তিনি কি করবেন? এটি পান করে তিনি আত্মহত্যা করবেন, নিজেকে হলো যে গ্রেপ্তার থেকে হলো যে বাঁচাতে। অ্যাভয়েড অ্যারেস্ট, অর্থাৎ গ্রেপ্তার থেকে কি করতে? বাঁচাতে। অর্থাৎ ব্রিটিশদের যে সৈন্যরা ছিল তারা যদি তাকে অ্যাটাক করে, অর্থাৎ হলো যে অ্যারেস্ট করে, সেক্ষেত্রে হলো যে খারাপ কিছু হতে পারত। সো সে হলো যে নিজের আত্মসম্মান কিংবা দেশের আত্মসম্মানকে রক্ষা করার জন্য তিনি কি করেন? নিজেই বিষ পান করে আত্মহত্যা করার একটা কি সিদ্ধান্ত নেন, কমিটেড। তাহলে সুসাইড অর্থ হলো যে আত্মহত্যা করা, অ্যারেস্ট অর্থ হলো যে গ্রেপ্তার। She proved that women too needed to be prepared to sacrifice. তাহলে সে কি করেছিল? প্রমাণ করে দিয়েছিল এটি। She proved that women too needed, মহিলাদের প্রয়োজন, to be prepared to sacrifice, অর্থাৎ হলো যে আত্মত্যাগ করতে বা হলো যে উৎসর্গ করতে, their lives, তাদের জীবন, for freedom, অর্থাৎ মুক্তির জন্য, from the British colonial rule, অর্থাৎ ব্রিটিশের যে হলো যে রোল আছে, শাসন আছে, সে শাসন থেকে মুক্তির জন্য কি পুরুষদের পাশাপাশি মহিলাদেরও কি করা উচিত? স্যাক্রিফাইস করা উচিত, আত্মত্যাগ করা উচিত বা উৎসর্গ করা উচিত তাদের জীবন। স্যাক্রিফাইস অর্থ হলো যে আত্মত্যাগ করা এবং ফ্রিডম অর্থ হলো যে স্বাধীনতা। হার ড্রিমস ফাইনালি কেম ট্রু, তার জীবন বা তার স্বপ্ন হলো যে সত্যি হয়েছিল। ফাইনালি কেম ট্রু, তার যে স্বপ্ন ছিল সেটি হলো যে সত্যি হয়েছিল। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947, যে ব্রিটিশদের যে শাসন ছিল, শাসন বা দুঃশাসন বলতে পারেন, সেটি কি হয়েছিল? এন্ড হয়েছিল, সমাপ্ত হয়েছিল কত সালে? 1947 সালে, 1947। Though she couldn't see it during her life, তাহলে কি? যদিও তার জীবন দশায় সেটি কি তিনি দেখে যেতে পারেনি। অর্থাৎ ব্রিটিশদের যে শাসন ছিল, দুঃশাসন ছিল, সেখান থেকে মুক্ত হয়েছিলাম 1947-এ, কিন্তু তিনি হলো যে মৃত্যুবরণ করেছিলেন সংগ্রাম করে ব্রিটিশের বিরুদ্ধে। তার স্বপ্ন ছিল সে হলো যে একটা স্বাধীন দেশ পাবে, অর্থাৎ মুক্ত দেশে কিংবা স্বাধীন দেশে বসবাস করবে, কিন্তু তার জীবন দশায় বা বেঁচে থাকা অবস্থায় তিনি তা দেখে যেতে পারেননি। তাহলে এখানে লাইফ টাইম অর্থ হলো যে জীবন দশা, তারপর হলো যে কেম টু অ্যান এন্ড অর্থ হলো যে শেষ হওয়া। তাহলে couldn't see
আশা করি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার জন্য এবং প্রত্যেকটা ভোকাবুলারি নিয়ে হলো যে আমি ডিসকাস করেছি যাতে আপনাদের বাসায় পড়তে কিংবা পরীক্ষায় লিখতে কোনো সমস্যা না হয়। আপনারা বাসায় আরেকবার রিভিশন দিবেন যাতে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়। সো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আজকে এতটুকু পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।